আরে এই পেঙ্গুইন তো ঘুমিয়ে রয়েছে, এই ফাঁকে আমি ওর শরীরের সবগুলো লোম তুলে নেই। আরে কি আমার শরীরটা এরকম খালি লাগছে কেন? আরে পেঙ্গুইন, তোর শরীরের সব লোম তো আমি তুলে নিয়েছি রে। আরে বদমাইশ বিড়াল কি করলো? আমার শরীরের সব লোম তুলে নিয়েছে। আমি এক্ষুনি গিয়ে ভাল্লুক মামার কাছে বিচার দেবো। এই পেঙ্গুইন ভাগিনা, তুই আর কান্না করিস না। দাঁড়া, আমি ওই বিড়ালটাকে গিয়ে একদম মেরে দেবো। দাঁড়া, দেখছি ওই বিড়ালটা কোথায় আছে। আরে ওই তো পেয়েছি ওই বিড়ালটাকে। ওরে বাবা, ভাল্লুকটা আমার পিছনে লেগেছে। বাঘ মামা, তুমি কোথায়? জলদি আমাকে বাঁচাও। দাঁড়া বিড়াল ভাগিনা, আমি ড্রোনে করে এই কাঁঠাল পাঠিয়ে ওই ভাল্লুকটাকে অজ্ঞান করে দিচ্ছি। দাঁড়া ভাল্লুক, তুই এখনই বুঝবি। ওই ভাল্লুকের বাচ্চা, তুই আমার বিড়াল ভাগিনার পিছনে লেগেছিস। এইবার আমিও তোর শরীরের লোমগুলোকে তুলে নেবো। বাঘ মামা চলো, আমরা পেঙ্গুইন আর ভাল্লুকের চামড়া দিয়ে আমাদের জন্য শীতের জামা বানিয়ে নেই। আরে বাঘ মামা, এই জামাগুলো পরে তো আমাদের শরীরে শীতই লাগছে না। এই পেঙ্গুইন ভাগিনা, তুই আর কান্না করিস না রে। ওই বিড়াল আর বাঘ মিলে আমাদের দুজনের শরীরে লোম তুলে নিয়েছে। চল আমরা গিয়ে জিম করি, তারপর একদিন শক্তিশালী হয়ে ওদেরকে এসে শিক্ষা দেব। বিড়াল যখন মনের সুখে দোল খাচ্ছিল, তখন চিতা এসে বিড়ালটাকে লাথি মেরে আকাশে পাঠিয়ে দেয়। এরপর চিতা মনের সুখে দোলনায় বসে দোল খেতে শুরু করে। ওই চিতার বাচ্চা, তুই আমাকে মেরেছিস না? দাঁড়া, আমি বাঘ মামার কাছে গিয়ে এখনই বিচার দিচ্ছি। বাঘ মামা, ওই বদমাশ চিতা আমাকে মেরে দোলনা থেকে ফেলে দিয়েছে, তুমি ওর একটা বিচার করো। কি ওই চিতার এত বড় সাহস? চল আমার সাথে, ওকে গিয়ে আজকে শেষ করে দেবো। বিড়াল আর বাঘ তো এই রাস্তা দিয়ে আসবে, আমি এই রাস্তার মধ্যে একটা গাছ কেটে ফেলে রেখে দেই। বাঘ আর বিড়াল, তোরা এসেছিস আমাকে মারতে? এই যে দেখ আমার হাতে কত বড় তলোয়ার। আয় আয় আমার সাথে আয়। এরপর চিতার সাথে বাঘের অনেকক্ষণ মারামারি হয় এবং সবশেষ চিতা সেই বাঘ আর বিড়ালকে হারিয়ে দেয়। আরে বদমাশের বাচ্চারা, যা যা, এবার বাড়ি ফিরে যা, তোদেরকে এবারে মতো মাফ করে দিচ্ছি। ওই বিড়াল ভাগিনা, তোর কারণে ওই চিতার হাতে আমি মার খেলাম রে। এবার বনের প্রাণীরা আমাকে দেখে তো আর ভয় পাবে না। চল চল, আমরা বাড়ি ফিরে যাই। আমাদেরকে আরো শক্তিশালী হয়ে ফিরে এসে তারপর ওই চিতাকে শিক্ষা দিতে হবে। ভেড়ার মালিক দেখার আগে ভেড়াটাকে নিয়ে পালাতে হবে। এই ভেড়া তাড়াতাড়ি চল। ওই বিড়াল চোর, আমার ভেড়াটাকে দিয়ে যা বলছি। এই ভেড়া, তুমি ঘাস খেয়ে নাও, তারপর তোমাকে নিয়ে জমি চাষ করতে যাব। সুন্দর করে জমিটা চাষ করো, তারপর এটাতে আমি শশা লাগাবো। জমি চাষ করা হয়ে গিয়েছে, এবার এটার মধ্যে সবজি লাগিয়ে দেই। সবজি খেতে পানি দেই, তাহলে আমার ফসলগুলো ভালো হবে। এই যে ভেড়া, দেখো কত শশা হয়েছে। চলো এইগুলো বাজারে নিয়ে বিক্রি করি। তুমি তো সারাদিন অনেক কষ্ট করেছো, নাও এই দুধটুকু খেয়ে নাও। দাও দাও, আমাকেও একটু দাও, আমি খাই। কাজ করে তোমার শরীরটা তো অনেক নোংরা হয়েছে। দাঁড়াও, তোমার শরীরটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে ভেড়া, তোমার তো মনে হয় আরো ক্ষুধা লেগেছে, তুমি পেট ভরে ঘাস খেয়ে নাও। এইবার আমি এই ভেড়াটা থেকে ওর শরীরে সবগুলো লোম ছুলে নেই। হা, ওই ভেড়াটাকে তো আমি ফ্রাই করার ব্যবস্থা করছি, তাই তো সবজিগুলো কেটে নিয়েছি। এই যে ভেড়ার মাংস রান্না করবো এখন, সেই স্বাদ লাগবে খেতে। আরে বাহ, ভেড়ার মাংস খেয়ে তো সেই স্বাদ লাগছে আমার। এইবার ভেড়ার লোমগুলো দিয়ে আমার জন্য একটা জামা বানিয়ে নেই। ওরে বাবা, ভেড়ার জামা পরে তো আমার শরীরে সেই আরাম লাগছে।